মধ্যবিত্ত নয়, একবারে নিম্ন মধ্যবিত্ত এই শ্রমিকরা দিনমজুর, তারা অনেকটাই দিনমজুরের মতো খেটে খাওয়া মানুষ, কর্মচারী। এদের পিঠ শুধু দেওয়ালে ঠেকে নাই, দেওয়ালের সাথে মিশে গেছে শ্রমিকদের। আপনি কাঁচামরিচের দাম কত জানেন? 320 টাকা 1 কেজি, 320 টাকা। করলা, শশা, এগুলোর দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। অন্যান্য সবজি সেঞ্চুরি পার হয়ে গেছে। বন্ধুরা আমার, টমেটো ডবল সেঞ্চুরি পার হয়ে গেছে। তো এটা, এই যে আজকে শ্রমিক শ্রেণী, সে টমেটো কিনতে পারবে, সে আলু কিনতে পারবে, সে কাঁচামরিচ যেটা অত্যন্ত অপরিহার্য আপনার তরকারির জন্য, সেটা 320 টাকা হলে কি করে কিনবে? তো শেখ হাসিনা মনে করেছেন এই যে তার অনাচার, এই যে জনগণের পেটে লাথি মেরে তিনি কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ দিয়েছিলেন বেনজিরদেরকে, আজিজদেরকে, আসাদুজ্জামানদেরকে। প্রতিদিন যে খবরের কাগজে শুধু কোটি, তাও 1-2 কোটি টাকা নয়, 4-5 কোটি টাকা নয়, 10-15 কোটি টাকা নয়, 50 কোটি টাকার নিচে নয়, 50 কোটি থেকে উপরের দিকে 1000 কোটি টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একজন সরকারি কর্মকর্তা শুধু মুজিব কোট পরে আর জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারা আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। এই টাকা কই? এই টাকা আজ রাজকোষ শূন্য। উনি চীনের কাছে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে, কিছু টাকা দেন, একটু ঋণ দেন, আমি দেখি পারলে শোধ করব। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তারপরে আরো কিছু তিনি কেনাকাটা করবেন চায়নার অর্থ দিয়ে, ইউয়ান দিয়ে, কিন্তু সমস্ত পণ্য কিনতে হবে ওই টাকায় চায়নার কাছ থেকে। আর ওই চীনে যাওয়ার জন্য উনাকে অনুমতি নিতে হয়েছে। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়। এই লজ্জা আজকে এই জাতির উপর আপনি চাপিয়েছে। আজকে আপনি রেল লাইন দিবেন, আপনি নৌ ট্রানজিট দিয়েছেন, আপনি কত কি দিবেন? ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন। এমনকি আপনি বিদেশে সফরে যাবেন, তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। ছি, পররাষ্ট্রমন্ত্রী, ধিক আপনাদেরকে। আপনারা কৃতদাস, আপনারা দামি নির্বাচন, যে নির্বাচনে জনগণ যায় না, যে নির্বাচনে ভোটাররা যায় না, সেই একতরফা নির্বাচনের মন্ত্রী। তাই আপনাদের ভারতের সার্টিফিকেট, অনাপত্তি সার্টিফিকেট, অর্থাৎ আপত্তি নাই, এই সার্টিফিকেট নিয়ে বিদেশে যেতে হয়। হায় হায়, কোন দেশে আমরা বাস করছি বন্ধুরা আমার।